আজ আমার সঙ্গে প্রতিদিন জীবনে আনন্দ নিয়ে যোগ দেওয়ায় খুশি হয়েছি, কারণ আজই আপনার পরিবর্তনের দিন। আর আমরা বলছি যে কেন যুদ্ধটা আপনার নয়, এই যুদ্ধটা প্রভুর। প্রভু নিজে কথা বলেছেন যে যুদ্ধ তোমার নয়, আমার। শেখাতে চাই কিভাবে আপনার যুদ্ধ প্রভুকে জয় করতে গিয়ে নিজে আপনি আনন্দে থাকবেন। আমার সঙ্গে এই প্রচারটা শুনুন যা হয়েছিল ওহামা, নেব্রাস্কাতে। আমি বুঝি না, সমস্যা আসে, ভয় পেয়ে যাই আমরা, অভিযোগ অনুযোগ শুরু হয়ে যায় আমাদের, আর বন্ধুদের কাছে ছুটে চলে যাই, তারপর যাই প্রভুর কাছে। বুঝতে পারছি না কিভাবে এটা ঘটতে পারলো, জানি না, কিচ্ছু জানি না, আমার শুধু সমস্যা আর সমস্যা। প্রভু, তারপর তিনি বলেছেন, হে আমাদের ঈশ্বর, তুমি কি আপন প্রজা ইসরায়েলের সম্মুখ হইতে এই দেশের নিবাসীদিগকে অধিচিত্ত করেছ। এরকম সে আরো অনেক কথা প্রভুকে বলে যে কত মহৎ, অতীতে কি কি উত্তম কার্য করেছে। এবার কয়েকটা আয়াত পরে সে তার সমস্যার কথা বলে। দেখা যাক আয়াত 15। তখন তিনি কহিলেন, হে সমগ্র জিহুদা, হে জেরুজালেম নিবাসী লোক সকল, আর হে মহারাজ, সদাপ্রভু হইও না, কেননা এই যুদ্ধ বাইবেলে রোমিও 8 আছে, আমরা বিজয়। জানেন এর মানেটা কি? যুদ্ধ আছে, আমাদের হয়ে প্রভু যুদ্ধ করেন আর আমরা জয়ী হই। সমস্যা থাকলেও আপনি আনন্দে থাকতে পারেন, কারণ প্রভু তখন সমস্যার সমাধান করেছেন। প্রভুর রাজ্য ছাড়া এমন সুবিধে আর কোথায় পাবেন? সমস্যা থাকতেই পারে, এমনকি সেটা নিজেই আপনি সৃষ্টি করেছেন, তবুও প্রভুর কাছে গিয়ে বলতে পারেন যে আমার মূর্খতার ফল, তবু আপনি আমায় ক্ষমা করে দিন, আমি খুব দুঃখিত। আমরা আরো ভালো করে জানা উচিত ছিল, আমরা আবেগের বশে চলেছি, আর প্রভু এর থেকে নিজে বেরোতে পারবেন না। তাই আপনার সাহায্য চাই। আর প্রভুর বাণীতে কোথাও লেখা নেই যে আপনাকে করতে হবে দুশ্চিন্তা বা দিয়াবলের সঙ্গে লড়াই বা যুদ্ধ আপনার নয়, এই যুদ্ধ হলো একমাত্র প্রভুর। আর আরো স্পষ্ট করে বলা আয়াত 17 আছে, এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না, এবার তোমরা নিশ্চিন্তে থাকো। মহিমা। জানেন কেন এটা প্রিয়? কারণ বহু বছর দিয়াবলের সঙ্গে আমি লড়ে এসেছি। দিয়াবলের ওপর এত রেগে থাকতাম আমি, যখন বুঝেছিলাম আমার অতীতের সব লাঞ্ছনার জন্য দায়ী অমুক বা তমুক নয়, দিয়াবল দায়ী। যখন দিয়াবল আক্রমণ করত, আমি এত বেশি রেগে যেতাম যে দিয়াবলকে তিরস্কার করতাম, বাধা দিতাম, চিৎকার চেঁচামেচি করতাম। একটা সময় এমনও গেছে যখন প্রভুর চেয়ে দিয়াবলের সঙ্গে বেশি কথা বলে চলেছি আমি, জানেন তো। অনেকেই প্রভু কি করেছে তার চেয়ে বেশি বলে দিয়াবল কি করেছে। লড়তে লড়তে ক্লান্ত হয়ে শেষে আমি ভাবতে লাগলাম, এটা কি কথা? যদি সব সময় এভাবেই চলি, তাহলে আমি ভাবি আধ্যাত্মিক যুদ্ধ, তাহলে মনে হয় এরা বেপরোয়া। আর আমি পরোয়া করি না, কারণ সমস্যা নিয়ে মন মরা হয়ে থাকার চেয়েও অনেক ভালো কাজ করার আছে। এই লড়াই, ঝগড়া, চিৎকার আর মোটেই ভালো লাগছে না। আমি উপসে বিশ্বাসী, কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেছিল যে দিয়াবলের কবল থেকে মুক্তি পেতে উপোস করতাম, ভীষণভাবে উপোস করতাম আমি, বারবার বারবার বারবার। আপনারা অনেকে অদ্দূর যাননি, তাই কি বলছি হয়তো বুঝতে পারছেন না আপনারা। এরকম অনেক বছর কেটেছে যখন প্রথম জানবেন যে দিয়াবলের ওপর আপনার অধিকার আছে, যীশু খ্রিস্টে বিশ্বাসী রূপে আপনার আধিপত্য আছে। হ্যাঁ, এখন সেই আধিপত্য করতে চান আপনারা। কিছু এরকম হয় এটা, কিন্তু তখন আপনি তাকে ধরতে পারছেন না, কিছুতেই মারতে পারছেন না, থাপ্পড় মারতে পারছেন না। বাইবেলে আছে কিভাবে দিয়াবলের সঙ্গে লড়তে হয়। আর আজ আমি আপনাদের 4টি নির্দিষ্ট পথ দেখাবো, যে পথে দিয়াবলের সঙ্গে লড়লে জয় অবশ্যই
আর দেখবেন বেশ মজার, এতটুকু ক্লান্ত হচ্ছেন না। বেশি লড়াই করলে আপনি ক্লান্ত হয়ে যান। বাইবেলে আছে, জয়েস দিয়াবলকে বাধা দাও, সে পালাবে, তাকে বাধা দিতে হবে। যাকব 4:7 বলেনি যে দিয়াবলকে বাধা দাও, সে পালাবে। বলা হয়েছে নিজেকে প্রভুর কাছে সমর্পণ করো, দিয়াবলকে বাধা দাও, সে অবশ্যই পালিয়ে যাবে। প্রভুর কাছে নিজেকে সমর্পণ করার মাধ্যমে আমরা দিয়াবলকে বাধা দিই, আর সে একজন আজ্ঞাবহ বিশ্বাসীর জীবনে আধিপত্য বিস্তার করতে পারবে না কিছুতেই। হ্যাঁ, মুক্তির আনন্দ উপভোগ করার কথা বলছি। আমরা এক যুদ্ধের সৈনিক, আমাদেরও যুদ্ধ করতে হবে, কিন্তু প্রভু এমন কোনো পরিকল্পনা দেননি যেখানে আমাদের এমনভাবে যুদ্ধ করতে হবে যে সর্বদা দুঃখী ও পরিশ্রান্ত থাকব। যিশু বলেছেন, আমি আসিয়াছি যাতে তোমরা জীবন উপভোগ করো ও উপচয় পাও, যতক্ষণ না তা উপচাইয়া পড়ে। তিনি বলেছেন, জগতে বিপাকে পড়তেই হবে, আমি পৃথিবীকে জয় করেছি। এত কিছুর মাঝখানেও আপনি বিজয়ীর কথায় অধিক নিশ্চয়ই কোনো পথ আছে যে এসবের মধ্যেও আনন্দে থাকে যায়। অনেক সময় মানুষ এই জায়গাটা তেমনিভাবে খুঁজে দেখে না। শেষকালে প্রভু বলেন, দেখছো না কেন যিশু কিভাবে আধ্যাত্মিক যুদ্ধ করেছিল? দিয়াবলকে তাকে আক্রমণ করেছিল, কিন্তু সে তো তোমার মতো কিছু করেনি, শান্তির পথে চলতেন, তিনি প্রেমের পথে চলতেন। প্রভুর সান্নিধ্যে সময় কাটাতেন। যখনই মনে হতো দুর্বল হয়ে পড়েছেন, তিনি আলাদা হয়ে প্রার্থনা করতেন। জানতেন সামনে কি অপেক্ষা করা আছে। দেখবেন না যে প্রতি রাতে আগুন পোহাতে পোহাতে তার শিষ্যদের পেছনে তাকে ক্রুশবিদ্ধ হতে হবে। এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না। দেখুন আয়াত 17। ঠিক হয়ে বসুন, আসল কথা এটা। হে জিহুদা ও জেরুজালেম, তোমরা শ্রেণীবদ্ধ হও, আর তোমাদের সহবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন তাহা দেখো। ভীত কি নিরাশ হইও না, পল্ল তাহাদের বিরুদ্ধে যাত্রা করো, কেননা সদাপ্রভু তোমাদের সহবর্তী। আগে আমি ভাবতাম তার কাজ ছিল শ্রেণীবদ্ধ হও, দাঁড়াইয়া থাকো, আর সদাপ্রভু নিস্তার। প্রায় 7-8 বছর আগে কয়েকটি উপদেশ পড়ে বুঝতে পারলাম, আর উত্তর পেলাম আয়াত 18-তে। তখন জিওপীয় বিমুতে অশোক ছিল, প্রণাম করিলেন। সমস্ত জিহুদা ও জেরুজালেম নিবাসীগণ সদাপ্রভুর কাছে প্রাণিপাত করিতে সদাপ্রভুর সম্মুখে ভূমিষ্ঠ হইল। যে প্রথম আধ্যাত্মিক অস্ত্রটার কথা আজ বলবো, যা দিয়াবলকে পরাজিত করার অর্থ অস্ত্র, তা হলো আরাধনা। বুঝতে পারলেন তো? সে হলো আরাধনা। আপনার আরজি প্রভুকে জানান। আপনার হয়তো মনে হয় এই নিয়ে যতক্ষণ না প্রার্থনা সমাপ্ত করছি ততক্ষণ পারবো না। প্রার্থনা করুন, কিন্তু এটার সত্যি কথা যে ততক্ষণ অনেক সময় কোনো বিষয় নিয়ে বড্ড বেশি প্রার্থনা করি। আমাদের করা দরকার একবার যদি প্রভুর ওপর সব সমর্পণ করা যায় আর প্রভু বিষয়টিতে হস্তক্ষেপ করেন, তখন তার প্রশংসা করতে হবে, আরাধনা করতে হবে, ধন্যবাদ দিতে হবে যে তিনি আমায় সহায়তা করছেন। এমন কাজ করবেন না যেন তিনি কালা, তাই রোজই একই কথা 1000 বার করে বলতে হচ্ছে আপনাকে। যুদ্ধের অবস্থান হলো আরাধনা করার অবস্থান। হতে পারে নতজানু অবস্থা, বা ভূমিষ্ঠ হয়ে, বা চেয়ারে বসে হাত দুটো মাথার ওপর তুলে, একেবারে এরকম। A.W. টোজারের লেখা আরাধনার বিষয়ে একটা বই পড়ছিলাম। তিনি একটা দারুণ কথা বলেছিলেন যে প্রথম ও সর্বাগ্রে বলেছেন যে অনেকের এটা ভালো লাগবে না, কারণ অনেকে ভাবে আধ্যাত্মিক অনুভূতি ছাড়া অন্য অনুভূতি থাকা উচিত নয়। আমরা জাগতিক অনুভূতি নয়, আধ্যাত্মিক অনুভূতির কথা বলছি। তিনি বলছেন আরাধনা হলো প্রভু সম্পর্কে আপনার অন্তরে অনুভূতি হওয়া, তারপর তা
কাজে প্রকাশ করা। প্রভু আপনি অতুলনীয়। প্রভু আপনার নাম প্রচারিত করছি। প্রভু আপনি অতুলনীয়। প্রভু আপনার নাম প্রচারিত করছি। যদি আমাদের হৃদয় পূর্ণ হয় এই অতুলনীয় প্রভুর মহিমায়, তাহলে কিছু তো প্রতিক্রিয়া অবশ্যই হবে। আর এই যে প্রভুর সঙ্গে আমাদের এই ঘনিষ্ঠতা, তার জন্যে হবে না। এটা কি করে হতে পারে যে হবে না, বলুন তো? গির্জায় গিয়ে কয়েকটা গান করাই আরাধনা নয়। এভাবে আরাধনা করা যায়, কিন্তু আমাদের আরাধনাকে রবিবার সকালের 20-25 মিনিটের মধ্যে আটকে রাখতে পারি না আমরা। প্রভু সেই উপাসকদের খোঁজেন যারা তার উপাসনা করে আত্মা ও সত্যে। আবার বলি, প্রভু সেই উপাসকদের খোঁজেন যারা তার উপাসনা করে আত্মা ও সত্যে। বুঝতে পারছেন তো আমি কি বলছি? যখন প্রভুর প্রশংসা করেন, আপনি বলেন আমরাও যদি এমন অনুভূতি থাকতো, তাহলে তাকে জানতে হবে আপনাকে, আর জানতে হবে তিনি কতটা বিশ্বস্ত। ভাবতে হবে জীবনে আপনি কোথায় ছিলেন আর প্রভু আজ কোথায় নিয়ে এসেছেন আপনাকে। যখন ভাবি প্রভু আমার জন্য কি করেছেন, যখন ভাবি যে জীবনে আমি কি গন্ডগোলে পড়েছিলাম, ভাবি যে কত কষ্ট সহ্য করছি, আর এখন আমার জীবন, আমার পরিবারকে দেখি যে প্রভু আমাদেরকে দিয়ে কি কাজ করিয়ে যাচ্ছেন, তখন বলার মতো কিচ্ছু থাকে না। মনে হয় শুধু একটাই কথা, যে প্রভু আপনি অতুলনীয়। প্রভু আপনি বিস্ময়েরও অতীত। প্রভু আপনি আমাদের প্রভু তুলনাহীন। দিনে অন্তত 20 বার হাত তুলে বলা উচিত, প্রভু আপনি অতুলনীয়। মহিমা গান করি, যিশু আপনি অদ্বিতীয়, অতুলনীয়। আমার জন্যে আপনাকে কিচ্ছু করতে হবে না প্রভু। যা দেখে আপনাকে ভালোবাসবো, আমার জন্য যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ প্রভু। তবুও আরাধনা করব, কারণ আপনি অতুলনীয় প্রভু। প্রভুর হাত না, প্রভুর মুখমণ্ডলের অন্বেষণ করতে হবে আমাদের সবাইকে। আমরা বড্ড বেশি মাথা ঘামাই আর আরজি। বাইবেলে আছে তুমি জাঙ্গা করো নাই তাই তোমরা পাইনি। আমি বলছি জানছা করুন। বাইবেলে আছে আপনি চাইবার আগেই প্রভু জানেন, তবু তিনি চান আপনি জানছা করুন। চাওয়া হলো প্রার্থনা, কিন্তু আরজির বদলে যতটা সম্ভব মহিমা কীর্তন করুন। ভাবতে পারছেন যে কতটা আনন্দে থাকবো যদি আমরা প্রভুকে ধন্যবাদ দিয়ে মহিমা গান ও আরাধনা করে সময় কাটাই। আর প্রভু আমাকে এই বিষয়ে আলোকপাত করেন। যখন এই নিয়ে আমি ভাবছিলাম, আমার লক্ষ্য হলো সারাদিন প্রভুর আজ্ঞাবহ থাকার বিভিন্ন পথগুলো খুঁজে বার করা। আমি সর্বক্ষণ প্রভুর সান্নিধ্য চাই। এত ব্যস্ত থাকি, সকালে প্রভুর সঙ্গে সারা সকালটা কাটিয়ে সারা দিন ব্যস্ততার মধ্যে কেটে যখন রাতে বাড়ি ফিরি, তখন মনে হয় যেন সত্যি কথা আর কিছু চাই না। আমাদের সত্যি খুব এভাবে বাঁচতে চাই না। তাই সারাক্ষণ আমি চেষ্টা করি যে কিভাবে প্রভুর সান্নিধ্যে উপভোগ করব, এবং ছোট্ট বিরতি নেব, মহিমা গানের বিরতি, আরাধনার বিরতি নেব আমি। আমিন। এবার শুনুন, এই লক্ষ্যে এমন একটা ঘর থাকা উচিত যেখানে ইচ্ছে হলে আপনি ব্যক্তিগত সময় কাটাতে অবশ্যই পারেন। আর সেই ঘরে ঢুকে মেঝেতে একটা তোয়ালে ফেলে নতজানু হয়ে বসে বলেন, আপনাকে আমি ভালোবাসি যিশু। ও আপনি সত্যি যিশু, আপনি অতুলনীয়। প্রভুর মহিমা। ধন্যবাদ প্রভু, আমার চাকরি আছে, যে আমি কোনো কর্মহীনের দলে নাম লেখাইনি। শুধু বলতে চাই আপনাকে ভালোবাসি প্রভু, বলতে চাই আপনাকে প্রয়োজন। আপনাকে ধন্যবাদ দিচ্ছি প্রভু যে এখন এখান থেকে উঠতে পারছি।
20 বছর আগে কাজটা সহজ ছিল। সকালে ঘুম থেকে উঠে সোজা যদি বিছানার পাশে নতজানু হয়ে বসেন তাহলে কি হবে জানেন তো? 1 মিনিটের জন্যে 30 মিনিট বসে আপনাকে বসে থাকতে হবে না। হাঁটু মুড়ে বসে থাকতে পারি না, কোমরে ব্যথা হয়, তাই এই কাজটা খুব বেশি একটা করি না। আমি টান টান হয়ে শুয়ে প্রার্থনা করতে ভালোবাসি, তাতে পিঠেও ব্যথা হয়, তাই সব সময় এভাবে প্রার্থনা করতে পারি না। কিন্তু মাঝে মাঝে বিছানা থেকে নেমে 1 মিনিট নতজানু হয়ে, কেউ তখনও ওঠেনি, আরাধনা করি, বলি প্রভু আপনাকে আমি ভালোবাসি, প্রভু আপনি অতুলনীয়, আপনার নামকে বহুগুণ করি। একবার এই বিষয়ে প্রচার করতে গিয়ে বলেছিলাম প্রভুর রাজ্যে কি অবস্থা হবে যদি যারা নিজেদের বিশ্বাসী বলে দাবি করে তারা নতজানু হতে তাদের দিনটা শুরু করে। ভাবুন তো একবার তাদের কি হবে। আপনার কি মনে হয় কি ঘটবে যদি সবাই ঘুম থেকে উঠে কয়েক মুহূর্ত নতজানু হয়ে বলে প্রভু যদি এই বাচ্চাটাকে না বদলান, যদি স্বামীকে না বদলান, যদি আমার পদোন্নতি না হয়, তাহলে মনে হয় আমি আর চালাতে পারবো না, এই কাজ আর করতে পারবো না প্রভু। যদি না পরিবর্তন এনে দেন তাহলে আপনার উদ্দেশ্যটা ভুল। আর আমাকেও এটা শিখতে হয়েছে, অনেক সময় ভুল উদ্দেশ্য নিয়ে কাজটা করি, ফল পেতে প্রভুর সেবা করি। এটাই হলো সবচেয়ে সত্যি কথা। আমরা এভাবে বাঁচতে চাই না, তিনি যা তার জন্য তার সেবা করি না। এই সমস্যাই ছিল 21 শতকের মণ্ডলীর। প্রভু কোনো স্যান্টা ক্লজ নন যে রোজ সকালে এসে আমাদের চাহিদার তালিকা অনুযায়ী আমাদের উপহার দেবেন। তাই তারা প্রভুর আরাধনা করতে শুরু করে। তারপর যারা প্রশংসা গান করে, স্তব গান করে, তাদের পাঠান কি ধরনের যুদ্ধ হয়েছিল সেটা সব ইয়োরা তাদের বিরুদ্ধে। খিটখিটে মালিক ইয়ো, খারাপ প্রতিবেশী ইয়ো, দারিদ্রতা ইয়ো, কোমর ব্যথা ইয়ো, শাশুড়ি ইয়ো, যত ইয়ো খুঁজে পাবেন যারা আপনার বিপক্ষে। প্রথমে ভয় পাবেন, তারপর ঠিক করুন আমি প্রভুর অন্বেষণ করব। তারপর প্রভু বলেন যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ করবার কোনো দরকার নেই, নিজের অবস্থান নাও। তাই সে নতজানু হয়ে আরাধনা শুরু করে আর বলে তোমার গান করো, তোমরা স্তব গান করো, আর তোমরা বিউগুল বাজাও, তোমরা আনন্দ করো। উহু, তারা সেখানে মিছিল করছে, সদা প্রভু স্তব গান করো, কেননা তাহার দয়া আনন্দ। যদি এটা পড়েন দেখবেন লেখা আছে যে শত্রুপক্ষ এতটাই হকচকিয়ে গেল যে নিজেরা নিজেদের বধ করতে লাগলো। এটা সত্যি একটা অতুলনীয়। অনেককে একটা ছোট্ট বিরতি নিতে হবে, প্রভুকে জিজ্ঞেস করার জন্য হয়তো 2 সপ্তাহ বিরতি নিতে হবে। একটা কথা হয়তো বলা ভালো হবে, জানেন প্রভু আপনাকে আর্জি জানানোর থেকে একটু বিরতি নিচ্ছি, আমি শুধু আপনার প্রশংসা করছি ও ধন্যবাদ জানাচ্ছি। আপনার মনে কি আছে তা অকপটে প্রভুকে বলুন, কিন্তু তার মাঝে বলুন প্রভু ধন্যবাদ আপনি আমার সন্তানদের জীবনে হস্তক্ষেপ করেছেন। ধন্যবাদ প্রভু, আমি যা ওদের বোঝাতে পারিনি আপনি পেরেছেন। আপনার আরাধনা করি প্রভু যে আপনি এই পরিস্থিতিতে পাশে রয়েছেন। আরাধনা করি যে অতীতে অনেক কৃপা করেছেন। আরাধনা করি তার জন্যে যা আপনি করেছেন তা হয়তো এখনও আমি চোখে দেখেননি। আরাধনা করি যে আমি আপনার সন্তান আর আপনি কথা দিয়েছেন আমার খেয়াল রাখবেন। আপনাকে ভালোবাসি, আপনি অতুলনীয়, আপনি সর্বশক্তিমান। দেহের অভিযোগ অনুযোগে জানানোকে প্রার্থনার নাম দেওয়া সহজ, আর দেহ অনেক। কিছুকে আধ্যাত্মিক করে তোলে। আর 12-15 বছর আগে একদিন প্রার্থনার আসরে বসে সমস্যার কথা বলতেও চিন্তা করলাম, চোখে জল ভরে এলো ও নিজেকে দুঃখী ভাবতে শুরু করেছি ভীষণভাবে। প্রভু মহিমা, আমি এটুকু চেষ্টা করলাম আর তারপর এখানে শুরু হয়ে যায় যে এরকম। ও আমি আর পারছি না, আর কত করব বুঝতে পারছি না। মানে বলবেন না যে আপনারা এমন করেন না।
বলবেন না যে আপনারা এমন করেন না। বিশেষ করে মহিলারা, জানি আপনারা কি করেন। কান্নাকাটি হয়ে যাওয়ার পর একেবারে বিপর্যস্ত চেহারা বাথরুমে আরাম করতে থাকেন, আয়নায় দেখেন। ও ঠিক আছে, তাহলে প্রভু বলেন জয়েস আজকে আমার সঙ্গে না সমস্যার সঙ্গে বন্ধুত্ব করবে। হালেলুয়া। প্রেরিত 16 পল ও সেলাস একসঙ্গে মধ্যরাতে স্তব গান করেছেন হঠাৎ অলৌকিকভাবে। জেনে দরজা খুলে গেল, এতে এত আলোড়ন পড়ে গেল যে কারো ক্ষেত্র জানতে চাইল। আমাদের যেভাবে জীবন যাপন করা উচিত সেভাবে শুরু করতে হবে। আর চারপাশের সবাই তখন মুক্তি পেতে চাইবে, কারণ তারা আমাদের মধ্যে প্রভুর ক্ষমতা, প্রভুর মহিমা সব দেখতে পাবে, আমাদের জীবনের পরিবর্তন দেখতে পাবে। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা। আমাদের বার্ষিক নারী সম্মেলন এসে গেল। আমি চাই আপনারা অংশগ্রহণ করুন। জানি অনেকে প্রতি বছর এতে অংশ নেন, আবার অনেকে ভাবেন যে যদি যেতে পারতাম, ইচ্ছে করলেই হবে না। হ্যাঁ, যেতে পারবেন। অনেকে ভাবেন আমাকে যেতেই হবে, কি করতে হবে তা নিয়ে এত বেশি ভাবতে বসবেন না, চলে যান। অনেকে ভাববেন একা একা যেতে হবে। হ্যাঁ, যান। আপনি জানেন যদি আপনাকে একাও যেতে হয়, এই দায়বদ্ধতার জন্য প্রভু পুরস্কৃত করবেন, অবশ্যই করবেন। এখানে এসে কিছু নতুন বন্ধুও পেতে পারেন। নিজের মনকে অনুসরণ করুন। সবচেয়ে ভালো হয় যদি কিছুটা সময় বাঁচিয়ে রাখেন প্রভুও আপনার ব্যক্তিগত সময় কাটানোর জন্য। অন্য মহিলাদের সঙ্গে উপাসনা করুন। আমি যদি আপনার জায়গায় হতাম তাহলে অবশ্যই যেতাম। তাই আমি আশা করি আপনারাও যাবেন। আশা করি আপনারা অবশ্যই যাবেন। আপনারা সুখে থাকুন।